আসসালামু আলাইকুম। আমার বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি চতুর্ভুজের এবি বাহু এবিসি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের এবি বাহু সমান্তরাল সিডি বাহু, এসি সমান বিডি এবং এ কোণ 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, এই অঙ্কটি কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে আসছে। ঠিক আছে, এখন আমি কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে যতগুলো অঙ্ক আসছে সবগুলো অঙ্ক সমাধান করছি এবং এটা কিন্তু এই সিরিজের সর্বশেষ অঙ্ক এবং সবগুলো অঙ্কের বিস্তারিত সমাধান কিন্তু আমার ফেসবুক পেজ মিরান্স একাডেমি এবং ইউটিউব চ্যানেল এমআরটি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সবগুলো ব্যাখ্যা সহ সমাধান আছে, আপনারা সবাই এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, তাহলে এটা আমরা দেখি। সর্বপ্রথম এবিসিডি একটি চতুর্ভুজ আকার এবং সেটা এবি আর সিডি কোণটি সমান্তরাল। এবি আর সিডি বাহুটি সমান্তরাল, তাহলে আমরা এ বি এখানে একটা বাহু নেই, সি বা এটা নাম দিতে পারি সি ডি। আচ্ছা, এটা কেন এইভাবে আঁকলাম, এটা কেন সোজা আঁকলাম, কেন ব্যাক আঁকলাম না? কারণ এটা আঁকার কারণ কি, আমি কিন্তু ইচ্ছা মতো আঁকছি না, কারণ আমাদের এখানে বলে দিয়েছি কি এবি বাহু যেটা হবে তার সমান্তরাল হবে সি, সেই জন্য আমি একটা এবি বাহু আঁকছি এবং তার সমান্তরাল আঁকছি। ওকে, এরপরে কি বলেছে এসি এসি কর্ণ, এসি 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 কর্ণটা, এসিটা কর্ণ কি হবে বিডি এর সমান হবে, তার মানে এসি আর বিডি কি হবে পরস্পর সমান হবে। আবার একটা কি বলছে এ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এ কোণ 90 ডিগ্রি মানে এর উপরে লম্ব হতে হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে কর্ণদ্বয় পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো কি পরস্পরের সমান্তরাল, আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে এটা কি হবে, এটা অবশ্যই একটা আয়তক্ষেত্রের যে শর্তগুলো আছে তার সাথে মিলে যায়। তাহলে এই যে চতুর্ভুজটা ছিল, চতুর্ভুজের প্রকৃতি হবে অবশ্যই একটি আয়তক্ষেত্র। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের আরও ভালোভাবে কীভাবে বোঝানো যায় আমি সেই রিলেটেড টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেবো। ওকে, আর এটাই ছিল হলো 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সর্বশেষ অঙ্কের সমাধান। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।